আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তো আমার নতুন বৌমা এসে গেছে। আচ্ছা শোনো, তোমাদেরকে যেমনটা বলা হয়েছে ঠিক তেমনটাই হওয়া চাই। অনেক ফুল লাগবে জানো তো। আচ্ছা মীরা, ঠিক বলছি তো? হ্যাঁ, আমি বলে দিয়েছি ওরা সেরকম ভাবেই সাজাবে। পারফেক্ট। আর এই ফুলসজ্জার বিছানাটা একদম ফুলে ফুলে ঢাকা থাকবে, তবেই না মীরা প্লিজ ওদেরকে তাড়াতাড়ি বলে দাও, লেট করো না। হ্যাঁ, আমি আপনারা শুনলেন তো? ওকে ম্যাম। আচ্ছা তোমাদেরকে রোজ পেটালস মানে গোলাপের পাপড়ি আনতে বলেছিলাম। হ্যাঁ এখনই আনছি। তোমার কপাল তো সোনা দিয়ে বাঁধানো, অপর্ণা। আমিও তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কিন্তু মাধুরীর ল আমাকে এত গয়না দেননি। আমি এই বাড়িতে প্রথম এলাম আর উনি আরেক বউয়ের জন্য সব গয়না সরিয়ে রেখেছেন। বাহ, ভালো। আপনার কোনটা পছন্দ বলুন না। আপনি বলুন কোনটা আপনার ভাল লাগছে। এইটা নাকি এইটা? এটা নিন। আপনি এটা নিন। আসলে উনি ভালোবেসে দিয়েছেন তো, তা না হলে আপনার যা যা পছন্দ আমি সব আপনাকে দিয়ে দিতাম। অন্যভাবে নেবেন না প্লিজ, আমি আপনাকে ভালোবেসেই এটা দিচ্ছি। প্লিজ নিন। আমার এত খারাপ দিন এসেছে যে তুমি আমাকে কিছু দেবে আর সেটা আমাকে নিতে হবে। আমি তো আপনাকে এটা গিফট। হ্যাঁ, গিফট। একদমই এটা গিফট নয়, তুমি আমাকে এটা ভিক্ষে দিচ্ছ। না না মানছি ম্যাডাম, আমি এখন তুমি এই সব কিছু আমার মন রাখার জন্য করছো। তোমার দেওয়া জিনিস আমাকে নিতে হবে। আমি মানছি তোমার দেওয়া জিনিস আমি পরবো। আমি চাই না, আমি কখনোই তোমার দেওয়া জিনিস পরবো না। মাদ্রিল তোমাকে ভালোবেসে সবকিছু দিয়েছেন, তুমিই পরো। আমি সব মিটিয়ে দেব। আমাকে সব ঠিক করতে হবে। আর্য স্যার আমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক বড় জায়গা দিয়েছেন। আমি সব ঠিক করে দেব। সর্বানিধি, বলছি যে স্টেজের কাজটাতে না, স্টেজ হয়ে গেছে তো, স্টেজের কাজটায় তুমি থেকো। আর গেস্ট যা আসবো ম্যাডাম। আরে আরে আরে, আসুন আসুন আসুন, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। ভাবছিলাম এত দেরি হচ্ছে, একটা ফোন করে নি। ও ম্যাডাম, খুব খারাপ এটা। কেন আপনি এখনো আমায় ম্যাডাম বলেন বলুন তো? এখন তো আমরা বেয়াই বেয়ান হয়ে গেছি, তাই না? না না, ওটা আসলে অভ্যেস তো, তাই। না আমরা ম্যাডামই বলবো। ডাকগুলো বদলাবেন না। এখনো উনি তোমাকে ম্যাডাম বলে ডাকবেন, আর আমাকে স্যার বলে মাঝে মাঝেই ডাকছে। না না, আমি মাঝে মাঝে বাবা জীবন বলে তো ডাকছি। আপনাকে কিন্তু আজকেও খুব সুন্দর লাগছে। দাদা তুমি এখানে কি করছো? এক্সকিউজ মি। আরে এইদিকে এসো, এইদিকে এসো। হয়েছে নাকি? না, না, তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তুমি দেবে? কোথায়? বলবো বলবো, সব বলবো, আগে অপর্ণা তো আসুক। মানছে, তোমার কি কিছু হয়েছে? এরকম লাগছে কেন? মীরা, আমার এখন মানসিক অবস্থা নেই সাজগোজ করার মতো। কেন, কি হয়েছে? মানসি, যাও গিয়ে অপর্ণাকে নিয়ে এসো। আরে এতক্ষণ তো নিশ্চয়ই রেডি হয়ে গেছে। কি অদ্ভুত, অপর্ণার নিজের পা আছে, ও হেঁটে চলে আসতে পারবে। এটা কি ধরনের কথাবার্তা? তুমি অপর্ণার সাথে ছেড়ে বলেই তো বললাম।
এই তো আমার নতুন বৌমা এসে গেছে। খুব সুন্দর লাগছে। দেখো দেখো সতু, আমাদের অপু। একে তো চেনাই যাচ্ছে না রে। তুমি আমার আকুল পাতার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার। তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। হ্যালো এভরিওয়ান, আজকে এই মোমেন্টটাকে স্মরণীয় করে রাখার জন্য আমার পক্ষ থেকে দাদা আর অপর্ণার জন্য একটা সারপ্রাইজ আছে। বাবা, আমার সেই ছোট্ট ভাইটা এখন আমাকে সারপ্রাইজ দিচ্ছে। স্ট্রেঞ্জ। এদিকে এসো। ওয়াও, দ্যাটস গ্রেট। মা কি সুন্দর দেখতে কেকটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই তুমি দাও, হ্যাঁ। খাইয়ে দিই। দাদা, আপনি সবাইকে একটু ভাগ করে দিন প্লিজ।